টিকিট। জেসিকা ছোটবেলা থেকেই সমুদ্রের প্রাণীদের প্রতি এক অদ্ভুত ভালোবাসা পোষণ করতেন। বাবা ছিলেন একজন মেরিন বায়োলজিস্ট, মা ছিলেন সমুদ্র বিজ্ঞান নিয়ে কাজ করা এক সাংবাদিক। ছোটবেলায় বাবার সঙ্গে ডলফিন আর অর্কা দেখার অভিজ্ঞতা থেকেই তার মনে গেঁথে যায় একদিন সে এই প্রাণীদের সঙ্গে কাজ করবে। তার জীবনের সেরা বন্ধু ছিল অর্কা মর্গান, এক বিশাল কালো সাদা দানব যার ওজন ছিল ৫ টনের বেশি। মর্গান ছিল বুদ্ধিমান খেলুড়ে, কিন্তু মাঝে মধ্যে অদ্ভুত রকমের চুপচাপ হয়ে যেত। জেসিকা জানতেন এই প্রাণী শুধু একটি শোয়ের অংশ নয়, তার এক ধরনের সঙ্গী। সেদিন শো ছিল মর্গানের জন্মদিন উদযাপন। বড় কেকের মতো দেখতে বরফে তৈরি মাছের টাওয়ার পানিতে ভাসানো হয়েছিল। দর্শকরা শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছিল কবে অর্কা লাফিয়ে উঠে কেক ভেঙে ফেলবে। প্রথম কয়েক মিনিট সবকিছুই পরিকল্পনা মতো চলছিল। জেসিকা পানির ধারে নেচে ইশারা করছিলেন, আর মর্গান বিশাল শরীর দিয়ে ঢেউ তুলছিল। কিন্তু হঠাৎ মর্গান থেমে যায়। তার কালো চোখ জেসিকার দিকে স্থির হয়ে থাকে, এমন এক দৃষ্টি যা আগে কখনো সে দেখেনি। দর্শক ভেবেছিল হয়তো এটা শোয়ের অংশ, কিন্তু জেসিকার অভিজ্ঞতা বলছিল কিছু একটা ঠিক নেই। সে পানিতে নেমে মর্গানের কাছে সাঁতার কাটতে শুরু করলো। বন্ধু, কি হয়েছে? তার কণ্ঠে কোমলতা। কিন্তু পরের মুহূর্তেই সবকিছু বদলে যায়। মর্গান হঠাৎ ঝাঁপিয়ে পড়ে, জেসিকার হাত শক্ত করে চেপে ধরে টেনে নিয়ে যায় পানির নিচে। দর্শকের করতালি থেমে যায়, এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পানির ফেনার ভেতর শুধু এক ঝলক সাদা কালো দেহ আর মানুষের লড়াই করার ভঙ্গি দেখা যাচ্ছিল। অন্যান্য ট্রেনাররা তড়িঘড়ি পানিতে ঝাঁপিয়ে পড়ে, বাঁশি আর হাতুড়ি দিয়ে শব্দ করে মর্গানকে দূরে সরানোর চেষ্টা করছিল। কিন্তু সে যেন নিজের জগতে ঢুকে গেছে, কেউ কিছুই করতে পারছিল না। ১ মিনিট, ২ মিনিট, তারপর এক দীর্ঘ নীরবতা। শেষ পর্যন্ত মর্গান নিজেই জেসিকাকে ছেড়ে দেয়। তাকে দ্রুত পানির বাইরে তোলা হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। দর্শকদের চোখের সামনে নায়িকা হারিয়ে যায় সমুদ্রের অন্ধকারে। শো বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। সংবাদের সেদিন রাতেই শিরোনাম, প্রিয় ট্রেনারের মৃত্যুতে শো বিশ্ব স্তব্ধ। কে বলল এটা ছিল মর্গানের হঠাৎ আগমন, কেউ বলল হয়তো জেসিকা কোনো ভুল করেছিল। আবার কেউ কেউ দাবি করল এতদিন বন্দি থাকার প্রতিশোধ নিয়েছে মর্গান। তারপরের দিনগুলোতে হাজার হাজার চিঠি আর ফুল জমা হয় জেসিকার কর্মস্থলে। একসময়ের গর্জনময় ইরিনা তখন পরিণত হয় নীরব স্মৃতিস্তম্ভে। মর্গানকে সরিয়ে নেওয়া যাওয়া হয় অজ্ঞাত স্থানে, আর জেসিকার নামে তৈরি হয় একটি ফাউন্ডেশন যা বন্দি সামুদ্রিক প্রাণীদের মুক্তির জন্য কাজ করে। আজও যারা তাকে চিনত তারা বলে জেসিকা রেডক্লিফ শুধু একজন ট্রেনার ছিলেন না, তিনি ছিলেন সমুদ্রের কণ্ঠ। আর কেউ কেউ বিশ্বাস করে যেদিন মর্গানকে মুক্ত করা হবে সেদিন ঢেউর গর্জনে শোনা যাবে তার প্রিয় বন্ধুর হাসি। এমনই একটি গল্প নেট দুনিয়ায় তোলপাড় করে দিচ্ছে। অথচ এই পুরো কাহিনীটি একটি